সকালবেলা বাজারে গিয়ে তো একেবারে মাথায় হাত। সকালবেলা বাজারে গিয়ে আলু কিনতে গিয়ে চোখ কপালে উঠে গেল। তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু মাইন্ড রিল্যাক্স করতে। আজকেও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে, আমি লিপি, লিপিস ডায়েরির তরফ থেকে। গুড মর্নিং এভরিওয়ান, কি করছো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে সকাল 9:30। পরশুদিন বাড়ি থেকে এসে কালকের দিনটা আর কোনো ভ্লগ করিনি, কালকের দিনে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন সকালবেলা ঘুম থেকে একটু ফ্রেশ হলাম, যাচ্ছি একটু নিচে, একটু কাজ আছে, একটু কেনাকাটার আছে, ওগুলো কেনাকাটা করে তারপর আসবো। আর ওয়েদার তো খুব সুন্দর, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘলা। এখন ওয়েদার সত্যি বলছি খুব সুন্দর খেলা দেখাচ্ছে। তো যাই হোক, চলো, অনেক দিন পর এরকম করে ব্লগটা স্টার্ট করছি, খুব ভালো লাগছে। একটু নিচে যাই, একটু টুকটাক কেনাকাটা আছে, ওগুলো করে নিয়ে চলে আসি। হয়ে গেছে আমার, এবার চলে যাবো। আলুর কত দাম করেছে জানো? 35 টাকা কিলো। আমি তো এলাম এখন বাজার থেকে, তো আলু কিনতে গিয়ে তো একবারে মাথায় হাত। আমরা আগে গ্রামে, আমাদের তো গ্রামে মানে অনেক জমিতে চাষ হতো, তো অতটা হতো না, মানে বুঝতাম না। এখন এখানে কিনছি বলে বুঝতে পারছি। আগে কত টাকা কিলো থাকতো আলু? আমি তো এই প্রথম কিনছি, আগে বুঝতাম না। 10 টাকা 12 টাকা। 10-12 টাকা। চন্দ্রমুখী না জ্যোতি? জ্যোতি আগে মোটামুটি 15 টাকা 18 টাকার উপরে যেত। আগে বলছে 15 টাকা 18 টাকার ওপরে আলু যেত না। আর এখন আলু হচ্ছে 35 টাকা কিলো। আর আলু হচ্ছে এমন সবজি, না খেলেও হবে না। বলে না, একটা দেখবে আমরা একজনকে বলি তুই হচ্ছে আলুর মতো, যেখানেই যায় সেখানেই মিশে যায়। তো কিছু করার নেই, অল্প করে কিনে আনলাম। তবে এখানে একটু দামটা বেশি, গ্রামের দিকে 30 টাকা কিলো নিচ্ছে, এখানে 35 টাকা কিলো। তো কী আর করা যাবে। তাও আমার সব কাজ মিটলো না, কিছু কাজ মিটলো, কিছু কাজ মিটলো না। আর এর আগের বারে যখন আমরা 1 বস্তা চন্দ্রমুখী আলু পেয়েছিলাম, সেগুলো কত গুরুত্বই দিইনি আমরা। এই বাবা, আমার লিপস্টিকটা দেখো, আমার দাঁতটা কেমন লাগছে, মনে হচ্ছে একটা দাঁতের উপর একটা দাঁত মিশে গেছে। তো যাই হোক, চলো, এখন কটা বাজে? 10টা বেজে গেছে। এখন আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করব। সর্ষের তেলটা এখন বার করতে হবে। কবে থেকে কৌটোর জন্য আমি এখানে পড়বে, এখানটা কি অবস্থা দেখছো আমাদের এখানটা, তোমাদেরকে দেখাবো কি। এনো এনো, কিসে ঢালবে গো? হ্যাঁ, ওতে ঢালে নাও। এখানটা না তোমাদেরকে দেখাবো কি, এটার অবস্থা একেবারেই খারাপ। চলে এসো। এখন জানো তো, ব্রেকফাস্টের ঝামেলা আমাদের একবারে কমে গেছে। আসলে আগে সকালবেলা ভাবতাম কি বানাবো কি বানাবো, বাট এখন তো আমরা ফল খাই আর ডিম ফিম খাই, মানে আমাদের এই যে ফলের ট্রে, সব রেডিমেড ব্রেকফাস্ট বলতে পারো। আগে টেনশন থাকতো যে কি বানাবো কি বানাবো, ব্রেকফাস্টে কি খাবো। বাট এখন আর কোনো টেনশন নেই, এখন একদম কিনে নিয়ে এসে রেডি করে রাখলে খালি কেটে খেয়ে নিলেই হবে। এটা আমার পক্ষে খুব সুবিধা হয়েছে, শরীরের পক্ষে খুব হেলদি হয়েছে। যদিও এখন আমি খাবো দুধ কর্নফ্লেক্স, তোমাদের দাদাভাই খাবে ফ্রুটস। দুধ কর্নফ্লেক্সটা না, কর্নফ্লেক্সের প্যাকেটটা অনেক দিন ধরে রাখা আছে, কিন্তু মানে খাওয়াই হচ্ছে না, মনে হচ্ছে নরম হয়ে যাবে। ওই জন্য আমি দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবো। পরো, জামা পরো। আর দিদিকে একবার ফোন করে দেখো যে দোকানটা খুললো কিনা, আমি আনতে যাবো, ওই ওর দিদির খাবারটা নিয়ে আসতে যাবো। দেখা যাক কী হয়। তো যাই হোক, একটু মুগের ডালও আনতে হবে। ফ্রিজে কবে থেকে যে একটা মাছের মাথা পড়ে আছে, যে কি বলবো, যাও। ওই মাছের মাথাটা আমি কবে থেকে ভাবছি ডাল দিয়ে করবো, বাট আমার কাছে মুগের ডালই নেই। নিচে যে দোকানে যাচ্ছি ডাল আনতে, তো ওখানে ডাল নেই, এরকম হচ্ছে। আমি তো দুধ কর্নফ্লেক্স খাবো, দুধটা ঢেলে নিচ্ছি। আর এখন যেটা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, যে বাজার দর নিয়ে। আসলে এখন তো একটু একটু বাজারে যাচ্ছি, বাজার দরগুলো বুঝতে শিখছি। সেগুলো আবার তোমাদের দাদাভাইকে এসে জিজ্ঞাসা করি, কারণ আগে তো বাজার করতাম না, বুঝতাম না। বাট বাজার করতে কিন্তু খুব আমার ভালো লাগে, জানো তো। মানে সকালবেলা না, আমার মনে হয় বেরিয়ে গেলে একটু মনটা খুব ভালো লাগে। আর বাজারে কত রকম মানুষজনের সাথে পরিচয় হয়, তার সাথে সাথে নিজের মানে মাইন্ড রিল্যাক্স করে বাজারের জিনিসপত্রগুলো দেখতেও পারি, কোনটার সাথে কোনটা ম্যাচ করে খাবো, বা আলু কতটা নেব, বা শসার দাম এখন কেমন, বা কোন শাক এখন বাজারে পাওয়া যাচ্ছে। এই নতুন জিনিসগুলো এক্সপ্লোর করতে কিন্তু আমি এখন ভীষণভাবে ইন্টারেস্টেড। তাই বেশিরভাগ দিনই আমি চলে যাই বাজারে। আর বাজার বলতে তো দূরে কোথাও না, জাস্ট নিচে নেমেই ঘুরি ফিরি আর বাজার করে বাড়ি চলে আসি। বাড়ি থেকে এসে দেখছি আমার এই প্ল্যানটার একদম মানে অবস্থা খারাপ। দেখো কি অবস্থা হয়েছে।
অনেক দিন ধরেই ভাবছি এটাতে মাটি দেব, হলুদ হয়ে গেছে। তো মাটি তো অনেকটাই আছে, তো এবারে শীতকালে আমি ভাবছি কিছু কিছু ফুলের গাছ লাগাবো। একটা সময় আমি প্রচুর পরিমাণে ফুলের গাছ লাগাতাম, তারপর পড়াশোনার চাপে বলো বা বিভিন্ন কারণে বলো আর গাছের প্রতি আর কোনো ইন্টারেস্টেড ছিল না। তবে এখন একটু একটু করে ইন্টারেস্ট বাড়ছে। এখন কিছু কিছু এমনি ইনডোর প্ল্যান্ট আছে, বাট এই শীত আসছে সামনে, এখন থেকে ভাবছি কিছু কিছু মানে টব অনেক আছে বাট ফুল গাছ কিছু নেই, কিছু কিছু গাছ লাগিয়ে নেব। তো তার মধ্যে থেকে এই গাছটাকে বাঁচাবার জন্য আমি খুব বেশি করে চেষ্টা করছি, কেননা এই গাছটা আমার খুব পছন্দের। কিন্তু এমন হয়ে গেছে না, আমি জানি না কতদিন বাঁচবে। তো আমি ভাবছি আমার বেডরুমের জানলাতে এই গাছটা রেখে দেবো। তো বেডরুমের জানলাতে এটা রেখে দিলে কতক্ষণ রাখতে পারবো জানি না, কারণ এরা আবার খুব রোদ বা খুব বৃষ্টি কোনোটাই সহ্য করতে পারে না। আজকে সকাল থেকে তো এমনি খুব বৃষ্টি হচ্ছে, তো এখানে রাখলে তো এটা পশ্চিমের জানালা, সবসময় রোদটা বলো বা বৃষ্টিটা বলো খুবই বেশি আসে। তো এতটা মাটি পড়েছে, মানে নষ্ট হয়েছে বলা চলে, কিন্তু এটা আমি ফেলবো না, এটা আমি এবার টবেই দিয়ে দেবো। কেননা মাটির অভাব বুঝতেই পারছো, কোথা থেকে এবার মাটি আনাবো। কিছু কিছু গাছ কেনা হয়েছিল একটা নার্সারি থেকে, তো গাছগুলো মরে গেছে, মাটিগুলো রয়ে গেছে, সেই মাটি দিয়ে এখন আরও গাছ লাগাবার চেষ্টা করব। তাই এগুলো তুলে আবার টবে দিয়ে দিচ্ছি। আজকে স্নান ধ্যান একদম 11:30 নাগাদ কমপ্লিট হয়ে গেছে। আসলে তেমন কোনো কাজ নেই, এখন স্নান করে এসে একটু মানে ক্রিম ট্রিম মেখে নিয়ে এডিট করতে বসবো। আর দেখো কথা বলতে না বলতেই একদম মুষলধারে বৃষ্টি নেমেছে, বাইরে পুরো সাদা হয়ে আছে। গাছটা কতক্ষণ রাখতে পারবো আমি জানি না। আর দেখো রোডটা দেখো একদম ফাঁকা হয়ে গেছে, বৃষ্টিতে তো গাড়ি ঘোড়াও কম চলাচল করে। তবে অনেকে কিন্তু খুব ভিজে ভিজেও যাচ্ছিলো জানো তো, এটা মানে দেখে একটু অবাকই হলাম। আসলে তাদের হয়তো দাঁড়াবার সময় নেই, ওই জন্য এরম ভিজে ভিজেই চলে যাচ্ছে। আর আমি একটু চারিদিকটা ভিডিও করছিলাম, একদম হোয়াইট হয়ে গেছে। শুনছি তো অনেক জায়গায় খুব বেশি বৃষ্টি হচ্ছে, বিশেষ করে আউট অফ ওয়েস্ট বেঙ্গল। অনেকের ব্লগ দেখি আউট অফ ওয়েস্ট বেঙ্গলের, তো তাদের ব্লগের থ্রুতেই এগুলো জানা। আর যা দেখি সেটা হচ্ছে ফোনের থ্রুতে। কদিন আগে তো গঙ্গাবক্ষে যা হলো, ওই লঞ্চটা চড়ে না আমি আর আমার বন্ধু একবার ওই বেলুড় থেকে দক্ষিণেশ্বর গিয়েছিলাম। তখন আমি মানে বেলুড়ে পড়তে যেতাম। তো আমার না ওইটা দেখে, ওই নৌকাডুবিটা দেখে আমার ভীষণ ভয় লেগে গেছিলো। আমি আর আমার ফ্রেন্ড যখন আজ থেকে মানে কয়েক বছর আগে লকডাউনের পর বেলুড়ে একটা কোচিং সেন্টার ছিল, ওখানে প্রায় আমরা 2 বছর পড়েছি। একদিন তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, আমি আর ও গিয়েছিলাম বেলুড় থেকে দক্ষিণেশ্বর। তো খুব সেই স্মৃতিগুলো মনে পড়ছিল। তারপর তোমাদের দাদাভাইয়ের আজকে অনেক আসতে লেট হচ্ছে, ও একটু কাজে গেছে, তার জন্য আমার খুব খিদে পেয়ে গেছে। আমি এখন খেয়ে নিচ্ছি হচ্ছে খেজুর। এই খেজুর খেয়ে যেন আমার আবার খিদেও চলে গেছিলো। তো যাই হোক, এখন আর কি করা যাবে, খিদে যখন পেয়েছে, খিদে মেরে তো আর বসে থাকতে পারবো না। আর দেখি ওর জন্য একটু ওয়েট করি, ওর কতক্ষণ লাগে তারপরেই খাবো। আমরা খেতে বসেই পড়লাম, অলরেডি 2:30 বেজে গেছে। ও বলল তোমরা খাওয়া স্টার্ট করো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তো আমি আর বসে থাকতে পারছি না। আর আজকে লাঞ্চ মেনুতে আছে কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি আর মাছের ঝোল। এই মাছটা হচ্ছে বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল, বাড়িতে আমি এক পিসও মাছ খাইনি, ওই জন্য মা আমার জন্য মাছটা নিয়ে এসেছে, যেটুকু কাঁচা ছিল ওটাই আজকে রান্না হয়েছে। আসলে বাড়িতে না মাংস খেয়েছিলাম বলে না আমার মাছটা খুব একটা ভালোও লাগেনি। আর এমনিতে আমি মাছটা খুব যে ভালোবাসি তা না। তো এটা বেশ ভালো লাগছিল, মানে যখন সামনে মাংস থাকে না তখন মাছটা ভালো লাগে, বাট মাছ মাংস একসাথে থাকলে মাছ তো একদমই ভালো লাগে না। এটা মনে হয় ম্যাক্সিমাম জনের সেটাই হয়, বাট আমি সব রকমই খাবার খাই, কোনোটা কম কোনোটা বেশি। আর এখানে আছে মাছের ঝোল, আর তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা করে তুলে রেখেছি। আর মাছটা না খুব টেস্টি ছিল, একদম গ্রামে। তো মানে আমরা ধরো আমাদের বাড়ির সামনে ধরো মানে জেলেরা বিক্রি করতে আসে, যারা মাছ বিক্রি করে, তো ওরা বেশ টাটকা ফ্রেশ মাছটা দেয়। তো এই মাছটা খুব টেস্টি ছিল। তবে সব সময় যে ফ্রেশ থাকে এটা বলবো না, তবে ভাগ্যক্রমে এটা আমরা একেবারে টাটকাই পেয়েছিলাম। এখন বাজে হচ্ছে 3:05। এখন খাচ্ছে স্যালাড। তাহলে ভাত কখন খাবে, রাইস কখন খাবে, ওষুধ কখন খাবে? সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু বেরিয়েছি, নিচে কিছু কাজও আছে। আর অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছে, যদিও বর্ষাকালে ফুচকা জিনিসটা আমার একদমই পছন্দ না, বাট অনেক দিন খাইনি, তার জন্য এখন মনে হচ্ছে একটু যাই। তো সেটা এখন যাচ্ছি। তো দেখে তো সব সময় ভিড় থাকে এখানে, কোনো সময় আমি দেখি না ফুচকার দোকান ফাঁকা।
তবে এই সমস্ত ফুচকার থেকেও চুঁচুড়া স্টেশনে একটা ফুচকা বসে, ওই ফুচকার স্বাদ আমার মুখে এখনও লেগে আছে। যদি কোনো দিন চুঁচুড়া স্টেশন যাই, ওই ফুচকাটা আমি আবার খাবো। তারপর খেয়ে দিয়ে চলে এসেছি, ওই যে কিছু জিনিসপত্র নেওয়ার আছে যেগুলো সকালবেলাতে নেওয়া হয়নি, সেগুলো নিয়ে এখন চলে যাব ওপরে, তাই এখানে এখন ওয়েট করছি। বাজার থেকে চলে এলাম, বলতে পারো আজ অনেক দিন পর আমি ফুচকা খেলাম। এত মানে বাজারের মধ্যে থাকি কিন্তু কোনো দিন ফুচকার প্রতি ক্রেভিংস অতটা আসে না। এই যে দেখো দিয়ে দিয়েছি, খাও। এই যে এখানে আছে তোমাদের দাদাভাইয়ের খাবার, ও এটা খাবে। এই জায়গাটা আমাকে ছাড়তে হবে, তোমাদের দাদাভাই প্রথম থেকে এই জায়গাটা নিজে নিয়ে নিয়েছে। কী হলো, হাসছো কেন তো? যাই হোক, চলো এরকম খাও। দিয়ে তারপর ফুচকা টুচকা একটু খেয়ে এলাম, একটু কাজ ছিল মিটিয়ে, কয়েকটা জিনিস কেনা ছিল, কিনে নিয়ে এলাম। এখন তো রান্নাবান্না হবে, আসলে রাতেই তো রান্নাবান্না হয়, দিনে যা হওয়ার হয়েছে। আর এখন তো অলরেডি 8টা বেজেই গেছে। আসলে কি বলো তো, এখন তো 6:30 সন্ধ্যে হচ্ছে, চাটা খেতে গিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে। তারপর খাওয়ার তো অনেক কিছু এখন ইনক্লুড হয়েছে ডায়েটে, সেগুলো খেতে লাগছে। ওই জন্য ডিনারটা বলতে পারো একটু দেরিতেই হচ্ছে। কি বলছো, খেয়েছো তুমি স্মুদিটা? হ্যাঁ, গুলতে হবে। আমি না বড়টা পেলাম না, ওই জন্য এটাই নিয়ে এলাম। বললো আপাতত এটাই নিয়ে যাও, আমাদের নিচের দোকানটা থেকে এটাই নিয়ে এলাম। বড় নিতে গেলে আবার দূরে যেতে হতো। এখন আমাদের এটাতে অনেক দিন হয়ে যাবে। এটাতে পুরো এর প্যাকেটটা কোথায় গেল? এর একটা প্যাকেট ছিল না, ওটা কোথায় গেল? এটাই ছিল, আমি দেখি না, আর একটা ছিল, উড়ে চলে গেছে। বড় ছিল না, এটার ভেতরে, এটা একটা প্যাকেটের ভেতরে ছিল। এটা পুরো একটা কন্টেনার সমেত হয়ে যাবে। ম্যাজিক হ্যান্ড ওয়াশ রিফিল। এটা কে কে তোমরা ইউজ করেছো একটু জানিও, হ্যাঁ, কমেন্ট করে। এখন বাজে অলরেডি 10টা, তো আমি লাইভ করছিলাম এতক্ষণ। এমনি যে মাল্টিভিটামিনটা খাই সেটাই খেয়ে নিচ্ছি। এখন তারপর আধ ঘন্টার পর এখন ভাত খাবো। আজকে রাতে রান্না হয়েছে ডিম আর আলুর ঝোল। ওই যে ঘড়িটা দেখা যাচ্ছে 10টা 5 বাজে, 10টা 5-এ এখন খাচ্ছি। এখন হয়তো ডিনার করে ফেলার কথা, বাট আমাদের ডিনার হতে অনেক দেরি হয়। তারপর একটু ফ্রেশ হয়ে নিই, কেননা লাইভ করছিলাম, বাইরে গিয়েছিলাম, তারপর থেকে একদমই ফ্রেশ হওয়া হয়নি। দেন খেতে বসবো। তো এখন ড্রেস আর চেঞ্জ করব না কিছু, খেয়ে দিয়ে একেবারেই চেঞ্জ করব। তো বেজে গেছে অলরেডি 11:45, খেতে বসে গেছি। আর আজকে রান্না হচ্ছে একটাই তরকারি, ডিম আর আলুর ঝোল। তাও ছিল না আদা রসুন বা কিছু। আমার ডিম আলুর ঝোল খেতে খুব একটা ভালো লাগে না, যদি আদা রসুন দিয়ে ভালো করে করা হয় তাহলে ভালো লাগে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এবার তো খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়বো। আসলে খুব টায়ার্ড যখন ছিলাম তখন রোজ ব্লগ দিতে পারছিলাম না, এখন থেকে রোজই ব্লগ আসবে। তো আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থেকো।